আজ থেকে শুরু হয়েছে রোজা, আর এই রোজার সময়ও চলছে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ। অনেকের কাছে রোজার সমস্যা না, আবার অনেক ক্রিকেটার মনে করছেন রোজার সময় বাদে খেলা হওয়া উচিত। গেল মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল 17ই মে শুরু হয়ে শেষ হয়েছিল 25শে মে। এবার 3 মাস এগিয়ে এনে 19শে ফেব্রুয়ারি শুরু হয় ডিপিএল, শেষ হবে আগামী 11ই মার্চ। অর্থাৎ রোজার মধ্যে হবে আসরের শেষ দিকের খেলা। একে তেমন বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন না নারী ক্রিকেটাররা, তবে পেসারদের জন্য এটি বড় চ্যালেঞ্জ। রোজার মধ্যে অবশ্যই তো চ্যালেঞ্জিং। আসলে আমরা কম বেশি অনেকেই আছে যারা রোজা রাখি এবং খেলাও করি, তো এটা আমাদের জন্য একটু কষ্টকর হয়। কিন্তু আর এক হিসাবে দেখা গেলে এখন যদি এই খেলাটা না ফেলে পরবর্তীতে শিডিউল মেলানো খুব টাফ হয়ে যাবে, যার কারণে আমার মনে হয় এই শিডিউলটা এখানেই ফেলছে। আমরা একটু রোজাটা চাই যে রোজার মধ্যে যদি খেলাটা না হয় তো আমার জন্য ভালো হয়, কারণ হচ্ছে আমরা একটু রোজাটা করতে পারি, বাট খেলার মধ্যে ডিফিকাল্ট হয়ে যায় 50 ওভার ম্যাচ খেলে রোজাটা রাখা। সো এটা চ্যালেঞ্জিং হবে, ভালো, অনেক বেশি চ্যালেঞ্জিং হবে রোজা রেখে খেলাটা। একটু পিছিয়ে আমরা চাইছিলাম যে একটু পিছিয়ে হয়তো রোজাটা পরে হলে হয়তো, বাট আমাদের কোয়ালিফাই যেহেতু সামনে এসে সেই ক্ষেত্রে খেলাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। কোচিং ক্যারিয়ার শুরু করা সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল প্রথমবারের মতো নারী দল গুলশান ইউথ ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন। তার মতে একজন খেলোয়াড়কে সব ধরনের পরিবেশ মানিয়ে নেওয়া শিখতে হবে। 7-8 বছর ধরেই কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগটা, ছেলেদের প্রিমিয়ার লিগ আমরা যখন খেলি রোজার মধ্যেই পড়ে, তো এইবার তো একদম প্রথম থেকেই পড়বে ছেলেদের প্রিমিয়ার লিগ। মেয়েদেরও বাকি 3টা ম্যাচ বাকি আছে, তাদেরও রোজার মধ্যেই পড়বে। যেহেতু আসলে ভালো সময় খেলতে হলে তো আপনাকে খেলতে হবে, সেটাই। বিসিবির ফিকচারে মেয়েদের ডিপিএল সময় মতো হওয়ায় খুশি নারী ক্রিকেটাররা। এরপর ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের জন্য প্রস্তুত হবে টাইগ্রেস দল। দেখেন আমাদের যে একটা শিডিউলটা পড়ছে, এখন কিন্তু আমাদের এই স্লটটাই আমরা কিন্তু ফাঁকা পেয়েছি, কারণ আদারওয়াইজ ভাইয়াদের আমাদের সামনে প্রিমিয়ার লিগ আছে, তাদের পরপর খেলা আছে। তো এই স্লটটা যদি আমাদের না হতো, সো আমাদের হয়তো অনেক দেরি হতো। সো এই লাস্ট পর্যায়ে এসে 2-1 ম্যাচের জন্য এটা খুব বেশি একটা প্রবলেম হওয়ার কথা না। 9 দল নিয়ে হচ্ছে এবার মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ।